আসসালামু আলাইকুম, আমি তামান্না শারমিন আছি নিউজ এক্সপ্রেস ট্রেন্ডিং বাজে। আজকের বিষয় সোশ্যাল মিডিয়া ট্রায়াল, ভিউ ব্যবসা ও নির্বাচনী নিরাপত্তা একটি সমন্বিত সংকটের ইঙ্গিত। তফসিল ঘোষণার পর বাংলাদেশের রাজনীতি স্বাভাবিক নির্বাচনী ছন্দে প্রবেশ করার কথা ছিল, কিন্তু সাম্প্রতিক কয়েকদিনের ঘটনা প্রবাহ দেশকে ভিন্ন এক ঝুঁকিপূর্ণ পর্যায়ে নিয়ে গেছে। ওসমান হাদি হত্যা, গণমাধ্যমে হামলা, রাজনৈতিক সংঘর্ষ, বিদেশি গণমাধ্যমে বাংলাদেশ প্রসঙ্গ, তরুণ পদপ্রার্থীদের নিরাপত্তা ঝুঁকি, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রত্যাবর্তন, সব মিলিয়ে পরিস্থিতি বহুমাত্রিকভাবে উত্তপ্ত হয়ে উঠেছে। রাজপথে সক্রিয় তরুণ রাজনৈতিক মুখগুলো এখন সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে। খুলনা ও শরীয়তপুরের সহিংসতা দেখিয়েছে রাজনৈতিক পরিচয় ও মাঠ পর্যায়ের সংগঠক হওয়া সরাসরি নিরাপত্তা ঝুঁকিতে পরিণত হচ্ছে। নির্বাচনের আগে তরুণ পদপ্রার্থীদের ওপর টার্গেটেড আক্রমণ হলে তা শুধু রাজনৈতিক সংকট নয়, বরং নির্বাচনী প্রক্রিয়ার বিশ্বাসযোগ্যতাকেও নড়বড়ে করবে। এই প্রেক্ষাপটে 25 তারিখ লন্ডন থেকে তারেক রহমানের দেশে ফেরা ঘিরে নিরাপত্তা উদ্বেগ নতুন করে গুরুত্ব পাচ্ছে। এই বাস্তব সংকটের সঙ্গে যুক্ত হয়েছে আরো বিপজ্জনক একটি ধারা, সোশ্যাল মিডিয়া ট্রায়াল ও ভিউ ব্যবসা। ওসমান হাদি হত্যাকাণ্ড তদন্ত ও বিচার ব্যবস্থার বিষয় হলেও ঘটনার পরপরই কিছু ইনফ্লুয়েন্সার যেমন ইলিয়াস, পিনাকি, মোস্তাফিজ ও জুলকার নাইন শাহের প্রমাণ ছাড়াই সন্দেহ ও ষড়যন্ত্রের বয়ান ছড়াতে শুরু করেন। পিনাকি ভট্টাচার্য ও মোস্তাফিজুর রহমান রাষ্ট্রীয় ব্যর্থতা ও গোয়েন্দা সংস্থার ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে এমন ন্যারেটিভ তৈরি করেন যা পরে অনলাইন নেটওয়ার্কে একাধিক শেয়ার হয়। একইভাবে জুলকারনাইন শাহের ধারাবাহিক আপডেটে আসামিদের পরিচয় ও পালানোর রুট তুলে ধরে তদন্তের চেয়ে সোশ্যাল মিডিয়ায় ভিন্ন ন্যারেটিভ তৈরিতে গুরুত্ব দেন। অন্য ইনফ্লুয়েন্সাররা পাল্টা অভিযোগে জুলকারনাইন শাহেরকে গোয়েন্দা সংস্থার বা বিদেশি এজেন্ট বা ষড়যন্ত্রকারী হিসেবে চিহ্নিত করেন। পাল্টাপাল্টি এই ন্যারেটিভ তৈরির ঘটনাগুলোর লক্ষ্য সত্য উদ্ঘাটন নয়, বরং আবেগী শিরোনাম, দ্রুত রেসপন্স ও অ্যালগোরিদম ব্যবহার করে ভাইরাল হওয়া। ফলে পুলিশ বা তদন্ত সংস্থার ভূমিকা আড়ালে চলে যায় আর জনমনে বিভ্রান্তি গভীর হয়। অন্যদিকে পুরো ঘটনা প্রবাহকে তুলে ধরে বিদেশি গণমাধ্যমে বাংলাদেশকে একটি অস্থির রাষ্ট্র হিসেবে তুলে ধরার চেষ্টা করছেন পলাতক ও ফ্যাসিস্ট আওয়ামী লীগ নেতারা। সব মিলিয়ে নির্বাচন সামনে রেখে তরুণ রাজনীতি, শীর্ষ নেতৃত্বের গতিবিধি এবং ভিউ নির্ভর ডিজিটাল অর্থনীতি একসঙ্গে রাষ্ট্রীয় স্থিতিশীলতার বড় পরীক্ষায় পরিণত হয়েছে। চ্যালেঞ্জ এখন শুধু সহিংসতা নিয়ন্ত্রণ নয়, বরং প্রমাণ ভিত্তিক তথ্য, নিরাপত্তা এবং জন আস্থাকে একসাথে রক্ষা করা। রাষ্ট্রের উচিত সংবেদনশীল ঘটনায় দ্রুত প্রমাণ ভিত্তিক ও সঠিক তথ্য প্রকাশ নিশ্চিত করা এবং ডিজিটাল বিভ্রান্তি মোকাবিলায় সক্রিয় কৌশল গ্রহণ করা। একই সঙ্গে নির্বাচনের আগে তরুণ রাজনৈতিক কর্মী ও পদপ্রার্থীদের নিরাপত্তা জোরদার করা জরুরি, যাতে রাজনীতি সহিংসতা ও ভিউ বিজনেসের হাতিয়ার না হয়। আজ এ পর্যন্তই, আবারও আসছি নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন সবাই।